সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিকে ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ সামনে রেখে শুরু হলো বাংলাদেশ দলের ক্যাম্প। সোমবার রাজধানীর একটি হোটেলে রিপোর্ট করেছেন 14 ফুটবলার। দীর্ঘ বিরতির পর মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ফুটবলাররা। ফিটনেস নিয়ে বেশি ভাবতে হচ্ছে কোচিং স্টাফকে। যদিও ক্যাম্প শুরুর আগে থেকে ফুটবলারদের হোমওয়ার্কের মাধ্যমে ফিট রাখার চেষ্টা করেছেন হেড কোচ হাবিয়ের কাবরেরা। সোমবার জামাল ভুঁইয়া, শাহ কাজেমদের সঙ্গী হয়ে টিম হোটেলে উঠেছেন 2 ভাই সুজন হোসেন এবং পাপ্পু হোসেনও। মঙ্গলবার শুরু হয়ে ঢাকায় অনুশীলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার থিম্পু যাবে বাংলাদেশ দল, সেখানেই পুরো দলকে মাঠে পাবেন হেড কোচ। চ্যালেঞ্জ হবে মানে অ্যালটিটিউড, কারণ ওইখানে অনেক মাউন্টেন্স আছে, তারপরে আর্টিফিশিয়াল গ্রাউন্ড মনে হয়। সো এটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট আই থিঙ্ক আমরা এটা ওভারকাম করতে পারি। Well, it's not the best scenario because বিরতির জন্য চিন্তা হচ্ছে, তবে ওদের প্রতি আমার আস্থা আছে। আমি কিছু টাস্ক দিয়েছিলাম, সেগুলোর ফলো আপও করেছি। অনুশীলন শুরু হলে বুঝতে পারবো ওদের ফিটনেস কি অবস্থায় আছে। পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার বাইরে খেলতে চায় না পেশাদার লিগের ক্লাবগুলো। বিদেশি কমানো, পার্টিসিপেশন মানি নিয়মিত দেয়া সহ 5 দফা দাবি তাদের। 8 ক্লাবের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন এদিন। মোহামেডান ক্লাবে বাকি 2 ক্লাবেরও সম্মতি আছে বলে জানিয়েছেন তারা। ফেডারেশনের পূর্ব নির্ধারিত সভা ছাড়া শীর্ষ স্তরের ক্লাব কর্তারা সবশেষ কবে নিজেরা এমন বৈঠকে বসেছেন। দেশের ফুটবলের কঠিন সময় সবাইকে আবার এক করলো। শীর্ষ স্তরের 10 ক্লাবের মধ্যে মোহামেডান ক্লাবে হয় বৈঠকে ছিলেন 8 ক্লাবের প্রতিনিধি। আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, ফার্টিজ, রহমতগঞ্জ, পুলিশ এফসি সহ ছিলেন ফকিরেরপুল ওয়ান্ডারার্স প্রতিনিধিরাও। বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর কেউ না থাকলেও তাদের সাথে ফোনে কথা হয়েছে বাকিদের। 2 বিদেশি ফুটবলার খেলানো, ঢাকা বা আশপাশের জেলায় ভেন্যু নির্ধারণ, মাঠের ব্যবস্থাপনা ফেডারেশনের করা, লিগ কমিটিতে ক্লাব প্রতিনিধিদের রাখা এবং সময় মতো প্রাইজ মানি এবং পার্টিসিপেশন মানি দেওয়ার দাবি ক্লাবগুলোর। বঙ্গবন্ধু স্টেডিয়াম অতি সত্বর ঠিক হয়ে যাবে। সেই সাথে ধরেন বসুন্ধরার একটা মাঠ আছে, ওনারা আমাদেরকে দিয়েছেন, আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। ওখানেও বিপিএল হয়েছে। হ্যাঁ, আর এর আশেপাশে যদি কোনো যে দিনে গিয়ে দিনে খেলে আসতে পারি এরকম কোনো ভেন্যু পাইলে আমাদের জন্য ভালো। এবং ক্লাবগুলির দৈন্যতার অবস্থাটা আপনারা জানেন। দেশের যে সার্বিক অবস্থা সেসব বিবেচনায় নিয়েই আমরা কিভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যার যার স্ব অবস্থান থেকে ক্লাবগুলোকে পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে, সেটাই নিয়ে একটা আলোচনা হচ্ছে। মঙ্গলবার ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সাথে দেখা করবেন ক্লাব প্রতিনিধিরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার জানাবো ক্রিকেটের খবর। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর দুঃসংবাদ বাংলাদেশ ক্যাম্পে। দলের বাইরে আলাদাভাবে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসানও। স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের 3 পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। রাওয়ালপিন্ডি টেস্ট জিতে পয়েন্ট টেবিলের 6 নম্বরে উঠে এসেছিল টাইগাররা, তবে পয়েন্ট কেটে নেয় 1 ধাপ নিচে নেমে গেছে। সেই সাথে পুরো দলের 15% ম্যাচ ফি জরিমানাও করা হয়। শাস্তি পেয়েছে পাকিস্তানও। তাদের 6 পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে ম্যাচ ফির 30%। একই ম্যাচে বাজে আচরণের দায়ে সাকিব আল হাসানকে ম্যাচ ফির 10% জরিমানা করেছে আইসিসি। সেই সাথে যুক্ত হয়েছে 1 ডিমেরিট পয়েন্টও। বোলিং করার সময় সাকিব বল ছুঁড়ে মারেন উইকেট রক্ষককে, তবে তার স্ট্রাইকিংয়ে থাকা রিজওয়ানকে চমকে দেয়। তবে সাকিবের উপর আস্থা রাখছে ক্রিকেট বোর্ড। জোর গুঞ্জন যে দ্বিতীয় টেস্টের একাদশেও থাকছেন এই অলরাউন্ডার। বোর্ড পরিচালক হয়ে নয়, কোচ হিসেবে সাকিবের সাথে কথা বলেছেন নাজমুল আবেদিন। দলের প্রয়োজনে উইনিং কম্বিনেশন ভাঙারও কথা বলেছেন তিনি। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু, এবং ওরা কোনোভাবে এর বাইরে না। কিন্তু পরিবর্তনের ছোঁয়া সর্বস্তরে। ছাত্র জনতার আন্দোলন দৃঢ় করেছে ক্রিকেটারদের মানসিকতা। বিসিবির নতুন কমিটি জাতীয় দলকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা। নাজমুল হাসানের কমিটি বিদায়ের পর পার্থক্য স্পষ্ট। আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম, আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে।
পাকিস্তানের মাটিতে বহুল প্রতীক্ষিত টেস্ট জয়। বাবর রিজওয়ানদের ডমিনেট করে নতুন ইতিহাস রচনা করেছে নাজমুল শান্তর দল। তারপরও পরের টেস্টের একাদশ পরিবর্তনে আপত্তি নেই পরিচালক নাজমুল আবেদিনের। আজ এই টিমটা জিতেছে বলে এই টিমটাকেই খেলাতে হবে ব্যাপার তা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখবো, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। আলোচিত হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান, তারপরও দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা বেশি। ম্যাচ জয়ের পর সাকিবের খোঁজ নিয়েছেন নাজমুল আবেদিন। চাপের মুখে কি করণীয় সে পরামর্শ দিয়েছেন। আমার তো দুটো রোল আছে ওর সাথে, আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি, বাট আমি ওর মেন্টর হিসেবে, ওর কোচ হিসেবে আমি কথা বলেছি। সাকিবের বোলিং এর মধ্যে আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে। মেহেদী মিরাজের প্রশংসায় নাজমুল আবেদিন। তার অলরাউন্ড পারফরমেন্স সতীর্থদের জন্য অনুপ্রেরণার, মত নতুন বোর্ড পরিচালকের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শান মাসুদ, বাবর আজমদের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে 10 উইকেটের লজ্জার হার কিছুতেই মানতে পারছেন না তারা। তবে রমিজ রাজা, শাহিদ আফ্রিদি, কামরান আকমলরা টাইগারদের প্রশংসা করতেও ভোলেননি। 2003 মুলতান টেস্টের কথা ভুলে যায়নি বাংলাদেশ, ভুলে যায়নি রশিদ লতিফের প্রতারণা। উইকেটের পেছনে অলোক কাপালির ক্যাচ নিয়ে জালিয়াতি করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেই রশিদ লতিফ বাংলাদেশের কাছে রাওয়ালপিন্ডি টেস্ট হারের পর নীতিবাক্য আওড়াচ্ছেন। কি হয়েছে আমাদের পেসারদের? ওদের গতি কমে গেল কিভাবে? আমার মনে হচ্ছে ওরা ইনজুরি লুকিয়ে খেলছে, আর মেডিকেল টিমও ওদের সহযোগিতা করছে। এটা তো অপরাধ। রশিদ লতিফ পুরো পেস ইউনিটের উপর ক্ষুব্ধ থাকলেও আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলীর রাগ শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে। এই বাহাতি পেসারকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন তিনি। শাহিন শাহ আফ্রিদি নিচে ব্যাঠা বল। শাহিন আফ্রিদিকে জাতীয় দল থেকে বিশ্রাম দেওয়া উচিত, বরং সে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলুক। পাকিস্তান পুরোপুরি ব্যর্থ হয়েছে, দলের একটা খারাপ দিন গেছে, এ কথা বললে অন্যায় হবে। বাংলাদেশ বাড়ি লেতা ফির मैं पूछता 10 উইকেটে লজ্জার হার কিছুতেই মানতে পারছেন না পাকিস্তানিরা। এক্স হ্যান্ডেলে শহীদ আফ্রিদি একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। 10 উইকেটের হার অবশ্যই উইকেট আর 4 পেসার নিয়ে একাদশ গঠনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে। এটা পরিষ্কার যে আমরা হোম কন্ডিশন বুঝতে পারিনি। নিজ দলের শত সমালোচনার মাঝে টাইগারদের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের পেসাররা বেশি কার্যকর ছিল, যেখানে আমাদের বোলাররা মাঠে নাটক করে গেছে। ওদের পেসাররা গতির ঝড় তুলছে আর আমরা গড় পর্তামানের। বাংলাদেশের জন্য খুব কঠিন সময় যাচ্ছিল, তারপরে কি দারুণ ব্যাটিং করেছে। তারা আসলে পাকিস্তানের ক্রিকেটকে উলঙ্গ করে দিয়েছে। আমাদের খেলোয়াড়রা ক্লাব ক্রিকেটারদের মতো ব্যাট করেছে। দুঃখিত, ক্লাব ক্রিকেটাররাও এত জঘন্যভাবে খেলে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না সাবেকরা। নতুন চেয়ারম্যান মহসিন নাকভির ওপর ক্ষোভ ঝেড়েছেন আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজরা। আশরিক রুদ্র, চ্যানেল 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। দুবাই এবং শারজায় হবে এবারের আসর। 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এই ম্যাচের ভেন্যু শারজায়। একই দিনে একই ভেন্যুতে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। একদিন বিরতি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগ্রেসরা। 10 অক্টোবর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। 12 অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়াও ভারত পাকিস্তান মহারণ 6 অক্টোবর। 17 অক্টোবর দুবাইয়ে হবে প্রথম সেমিফাইনাল। পরদিনই শারজায় দ্বিতীয় সেমিফাইনাল। 20 অক্টোবর ফাইনালের ভেন্যু দুবাই। রিজার্ভে থাকছে শেষ 4-এর লড়াই আর শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচেও। কুল স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। দেখছেন কুল স্পোর্টস 24, আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ।
বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে ক্রিকেট বোর্ড। প্রথম ভাগে ৩,০০০ পরিবারের জন্য সহায়তা নিয়ে পণ্যবাহী ট্রাক গতরাতে ঢাকা ছাড়ে। মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে পণ্য প্যাকেটে ভরা হয়, যাতে সহযোগিতা করেন বিসিবি কর্মীরা। এর আগে নতুন সভাপতি ফারুক আহমেদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন। রেকর্ড দামে বিক্রি হলো সর্বকালের অন্যতম সেরা বেসবল খেলোয়াড় বেব রুথের জার্সি। রোববার নিলামে $24.12 মিলিয়ন বিক্রি হয়েছে এটি, টাকা যা প্রায় 47.5 কোটি। যা যাবৎকালে নিলামে ওঠা কোনো খেলোয়াড়ের জার্সির মধ্যে সর্বোচ্চ। তিনি ভেঙে দিয়েছেন 2022 সালে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জার্সির $10.1 মিলিয়ন রেকর্ড। 1932 সালে বেসবলের ওয়ার্ল্ড সিরিজে এই জার্সিতে নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের হয়ে খেলেছিলেন বেব রুথ, যা ছিল তার ক্যারিয়ারের 7তম ক্যারিয়ারের শেষ ওয়ার্ল্ড সিরিজ টাইটেল। ক্যান্সারের কাছে হার মেনে ৭৬ বছর বয়সে না ফেরার দেশের সাবেক ইংল্যান্ড কোচ সভেন গোরান এরিকসন। থ্রি লায়ন্স ফুটবল ইতিহাসে প্রথম নন ব্রিটিশ কোচ ছিলেন এই সুইডিশ। বিভিন্ন মেয়াদে দায়িত্বে ছিলেন মেক্সিকো, আইভারি কোস্ট ও ফিলিপাইনের। 2001 থেকে 2006 এই 5 বছরে ইংল্যান্ডকে 3 মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান তিনি। ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি, রোমা, লাৎজিওর মতো ইউরোপের 12 ক্লাবের দায়িত্বে ছিলেন এরিকসন। ক্লাবগুলোকে উপহার দেন 18টি শিরোপা। 1977 থেকে 2019 42 বছরের দীর্ঘ ছিল এরিকসনের কোচিং ক্যারিয়ার। এই ছিল কুল স্পোর্টস 24 এর খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।